হ্যালো স্টুডেন্ট, আজকে এক্সঅর এবং এক্সনর গেটের সম্পর্কে আমরা কিছু আইডিয়া বা কনসেপ্ট নিয়ে নেব শর্টে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে এ বি দুটো ইনপুট দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এবং এই গেটটাকে বলা হচ্ছে এক্সঅর গেট। এই সিম্বল অর গেটের সঙ্গে একটা দাগ টানা থাকবে, এবং এটার আউটপুট হচ্ছে ওয়াই সমান এ এক্সক্লুসিভ অর বি, অথবা ওয়াই সমান এ বার ডট বি প্লাস এ ডট বি বার। এভাবে আমরা ইকুয়েশনটা বুলিয়ান সমীকরণে লিখতে পারি। আর এই সিম্বলটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে কি, দেখেই বুঝে নিতে হবে যে এটা এক্স অর গেট, এবং কি পড়বো ওয়াই সমান এ এক্সক্লুসিভ অর বি। আগেই আলোচনা করা হয়েছে এক্স অর গেট কেন নামকরণ করা হয়েছে। আচ্ছা, এবার চলে আসবো, আমরা টেবিলে চলে আসবো। টেবিলে এ বি দুটো ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। 0 0 0 এসছে, 0 1 1 এসছে, 1 0-তে 1 এসছে, 1 1-এ 0 এসছে। তাহলে এই বৈশিষ্ট্যটা কি একটু দেখে নেওয়া যাক। যে আউটপুট ইজ লো, আউটপুট লো মানে 0, আর হাই মানে 1। তাহলে আউটপুট লো কখন পাবে তুমি লক্ষ্য করো, যে আউটপুট ইজ লো হয়ে যখন বোথ দ্য ইনপুট আর সেম। 0 0 থাকলে 0 আসছে, এবং 1 1 থাকলে 0 আসছে। মানে ইনপুট দুটো সেম হলেই, কিন্তু একই ইনপুট হলেই আউটপুট কী হচ্ছে, লো মানে 0 হচ্ছে। দুটো ইনপুট একই হলে আউটপুট 0 হচ্ছে। বাট 2 নম্বর পয়েন্টে দেখো, আউটপুট ইজ হাই, দুটো আউটপুট উচ্চ হবে, হাই হবে, 1 1 হবে। কখন না, দুটো বোথ দ্য ইনপুট আর ডিফারেন্স 0 1 1 0। ক্লিয়ার? তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের মাথায় রাখতে হবে, যে এক্স অর গেটের ক্ষেত্রে যে বোথ ইনপুট যদি সেম হয়, তাহলে আউটপুট কী হবে, লো হবে। ইনপুট সেম আউটপুট লো, ইনপুট সেম আউটপুট লো। কিন্তু বোথ ইনপুট আর যদি ডিফারেন্স হয়, আলাদা হয়, 0 1 বা 1 0, তাহলে আউটপুট কী হবে, হাই। এবং আরও কিছু শর্ট ট্রিক্স আমরা জেনে নেব এখানে। যদি ইনপুট, এটা এক্সর গেট, এটাও এক্সর গেট, এটাও এক্সর গেট, যদি ইনপুট এ এবং 1 থাকে, তাহলে এ বার হবে। এখানে ভ্যালুটা বসাতে পারো। এর জায়গায় এ বার ডট বি, মানে বি হচ্ছে 1, প্লাস এ ডট বি 1, এ সমান বি ধরতে পারো, এবং বি সমান 1 ধরতে পারো। তাহলে ধরে বসালে কী হবে, এ বার ডট 1 মানে হচ্ছে বিটা হচ্ছে এখানে 1, আর এটাকে এ বসাবে, এবং বি বার মানে 1-এর বার, 1 বার মানে 0 0 মিনস এখানে কী হচ্ছে, এ বার আসছে। দেখো, এটা এই টার্মটা থাকছে না, এটা 0, বি বারটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিটা 1, তাহলে এ বার। নেক্সট চলে আসো, এ এবং 0 যদি থাকে দুটো ইনপুট, তাহলে আউটপুট কী হবে, এ হবে। তাহলে এ হচ্ছে এ ধরবে, আর বিটাকে কী ধরবে, 0। তাহলে বি 0 মানে হচ্ছে 1, এখানে এ থাকলো, আর এখানে বিটা হচ্ছে 0, তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা পড়ে আছে। তাহলে কী হবে, আউটপুট হবে এ। আচ্ছা, দুটো ইনপুট একই থাকে, তাহলে লক্ষ্য করো, দুটো ইনপুট যদি একই থাকে, তাহলে এ বার, এটাকে এ ধরবে, বিটাকে এ ধরবে। তাহলে দুটো ইনপুট যদি একই থাকে, লক্ষ্য করো, তাহলে কী হবে না, এ বার ডট এ সমান কী হবে, এ ডট এ বার। আচ্ছা, আমরা আগেই জেনেছি যে এ বার ডট এ কী জানতাম, যে এ বার ডট এ বা এ ডট এ বার সমান আমরা কি জানতাম, 0। কারণ কি, এখানে 0 বসালে কী হচ্ছে, 1, এখানে 0, তাহলে অলওয়েজ কী হবে, 0। নেক্সট চলে আসবো এক্স নর গেট। এক্স অর গেট আমরা আগেই পড়েছি বা জেনেছি। এক্স অর গেটের সঙ্গে যদি মাথায় বিন্দু থাকে, মানে নট গেট যদি থাকে, তাহলে এক্স অর প্লাস নট, তাহলে কী হবে, এক্স নর গেট। একই রকমভাবে দেখতে, কিন্তু মাথায় একটা বিন্দু থাকবে। তাহলে এর বুলিয়ান সমীকরণটা কী হতে পারে, ওয়াই সমান এ ডট গোল দিয়ে বি। তাহলে আমরা কি পড়তে পারি এটাকে, না এ এক্সক্লুসিভ নর বি। আচ্ছা, এবার কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। যে আউটপুট ইজ লো হোয়েন যখন বোথ ইনপুট আর ডিফারেন্স। লক্ষ্য করো, 0 1 1 0, তার দুটো ইনপুট ডিফারেন্স আছে, তাই আউটপুট কী হয়েছে, 0 0 হয়েছে। আউটপুট ইজ হাই হোয়েন যখন বোথ দ্য ইনপুট আর সেম। যদি একই রকম থাকে, তাহলে 0 0 1 1, তাহলে কী হবে, এটা 0 0 থাকলে একই সেম আছে, তাই আউটপুট হাই হয়েছে। এটাও 1 1 আছে, মানে সেম আছে ইনপুট, তাই আউটপুট কী হয়েছে, হাই। তাহলে এই দুটো আমাদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক মনে রাখতে হবে। এবং সমীকরণটা লক্ষ্য করে একটু, তাহলে ওয়াই সমান এ প্লাস গোল দিয়ে বি, তার কমপ্লিমেন্ট সমান হচ্ছে কি, এ ডট দিয়ে তার গোল বি, মানে এক্সক্লুসিভ নর বি। এবং এটাকে কি ভাঙলে কি আসবে, মানে এ বার ডট বি বার প্লাস এ ডট বি। অ্যাকচুয়ালি এক্সর গেটের সঙ্গে যদি নট গেট অ্যাড করে দেওয়া যায়, তাহলে আমরা এক্স নর গেট পাবো। তাহলে এই দুটো আমরা আলোচনা করলাম, এবং এই দুটোর উপর বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আসবো।
খুবই সিম্পল, দুটো ক্যারেক্টারিস্টিক মনে রাখতে হবে এক্স অর এবং এক্স নর গেটের ক্ষেত্রে, দিলে আমরা সমস্ত প্রবলেমগুলো করতে পারবো। ওকে, নেক্সট আসি প্রবলেমে, যে এখানে তিনটা হচ্ছে এক্স অর গেট দেওয়া আছে। কি দেওয়া আছে? এক্স অর গেট, এক্স অর, তিনটাই এক্স অর দেওয়া আছে এবং এর আউটপুট কি হবে? ওয়াই সমান এ বার ডট বি প্লাস এ ডট বি বার। আচ্ছা, এবার দেখে নেব, এখানে ইনপুট দেওয়া আছে এ, ওয়াইটা আমাদের বার করতে বলেছে, ফাইন্ড আউট ওয়াই, আউটপুট বার করতে বলেছে, আউটপুট কত হবে। তাহলে এটাও এক্সর, এটাও এক্সর, এটাও এক্সর, এবং এখানে এ প্রত্যেকটা এর সঙ্গে কানেকশান আছে, এটাও এ। তাহলে এখানে ইনপুট মনে করো, এখানে এটা মনে করো এ, এটাও মনে করো এ। তাহলে আগেই বলেছিলাম যে দুটো যদি এ থাকে তাহলে এখানে বসিয়ে দেখতে পারো। তাহলে এটা হচ্ছে এটাকে ধরবে এ আর বিটাকে ধরবে এ। তাহলে এখানে বসিয়ে টেস্ট করে নিচ্ছি জাস্ট এ বার ডট এ প্লাস এ ডট এ বার, কারণ এটাকে ধরেছিলাম এ এবং বিটাকে কী ধরেছিলাম এ। তাহলে এ ডট এ বার মানে জিরো, এটাও জিরো, তাহলে কি আসছে? আউটপুট জিরো। তাহলে এখানে আউটপুট কত হবে? জিরো। এবং এখানে এর সঙ্গে কানেকশন আছে, তাহলে এর ইনপুট কত হবে? এ। এর ক্ষেত্রে ইনপুট কত হবে? এ। তাহলে এর আউটপুট হয়ে গেলো জিরো, এর ক্ষেত্রে ইনপুট কত হবে? এ। ওকে, তাহলে নেক্সট সেকেন্ড এক্সর গেটে চলে আসবো। সেকেন্ড এক্সর গেটে ইনপুট হচ্ছে জিরো আর একটা হচ্ছে এ। তাহলে এই ইকুয়েশনে বসাবো আমরা। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে জিরোটাকে মনে করো এ এবং এটাকে মনে করো বি। তাহলে জিরো বার ডট বি মানে বিটা হচ্ছে এ, প্লাস এটা জিরো ধরে, এটা বলেছিলাম জিরো ধরতে, তাহলে এবং বিটাকে বি বার, বিটাকে হচ্ছে এ। বুঝতে পারলে? তাহলে এখানে এটা কি আসবে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে, এটাও আসছে কি জিরো যদি আর এ থাকে, তাহলে এটা তোমার আসবে এটা এ। যদি ইকুয়েশনে বসে দেখতে পারো, তাহলে এটাকে জিরো বার ধরে নাও আর বিটা হচ্ছে এ ধরো, তাহলে এটা হচ্ছে জিরো ইন্টু এ বার। তাহলে জিরো থাকার জন্য এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা জিরো হচ্ছে বার আছে বা কমপ্লিমেন্ট আছে, ওয়ান হয়ে যাবে। তাহলে ওয়ান ডট এ সমান কি আসছে? এ। তাহলে এটা এ চলে এলো এবং এটাও এ চলে আসবে। তাহলে থার্ড যে এক্সর গেট আছে, দুটো ইনপুটই হচ্ছে এ। তাহলে এখানেও ইকুয়েশন বসিয়ে লক্ষ্য করো, টেস্ট করে নেওয়া যাক। তাহলে এ বার ডট বি প্লাস এ ডট বি বার, তাহলে এখানে একটাকে এ কে এ ধরবো এবং বি কে এ ধরবো। তাহলে এখানে বসিয়ে দাও এ বার ডট এ প্লাস এ ডট বি বার, এ বার। তাহলে এটাও কি আসবে লক্ষ্য করো, এ বার ডট এ মানে কি জিরো, এটাও জিরো, তাহলে কি আসছে? জিরো। তাহলে আউটপুট কি আসবে? জিরো হবে, মানে এই অ্যান্সারটা ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলে আসবো একটা কোশ্চেনে। এখানে লক্ষ্য করে দেখতে পাবে যে দেওয়া আছে এখানে, এটা অর্গেট এক্স অর এবং তার মাথায় একটা বিন্দু দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে এক্স নর। তাহলে এটা কি হচ্ছে? এক্স নর গেট। এক্স নর গেটের ক্ষেত্রে যেটা হয়, যে ক্লিয়ারলি বুঝতে পারবে, এক্স নর গেটের ক্ষেত্রে কি হয় না, ওয়াই সমান ইকুয়েশনটা কি হয়? ওয়াই সমান এ ডট তার এক্সক্লুসিভ নর বি। ওকে, এটা আমরা পড়তে পারি, অথবা এখানে আমরা ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা আমরা আঁকতে পারি বা বর্তনীটা আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি। এটা হচ্ছে এক্স অর গেট, ওকে, এবং এটার সঙ্গে নট গেট যুক্ত করলে আমরা কি পাবো? আউটপুট পাবো। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে ইনপুট দেওয়া আছে এ, আউটপুট দেওয়া আছে জিরো, তাহলে ওয়াই ওয়ানটা কত হবে? তাহলে এখানে এই ইকুয়েশনে আমরা জানি এক্স অর গেটের ক্ষেত্রে এ বার ডট বি প্লাস এ ডট বি বার। এই ইকুয়েশনে বসিয়ে চেক করে নেওয়া যাক। তাহলে এ বারটা, এইটাকে মনে করো এ এবং বিটাকে মনে করো জিরো, তাহলে এর জায়গায় এ বার বসে যাবে, বির জায়গায় জিরো বসবে, প্লাস এর জায়গায় এ বসবে, ইন্টু কী হবে, বির জায়গায় জিরো বার বসবে। তাহলে এটা জিরোর সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে, জিরো। তাহলে এটা এ ইন্টু ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে? এ। ওকে, তাহলে এখানে আমরা এর আউটপুটটা কী পেলাম? এ পেলাম, কারণ এ জিরো যদি এক্সর ইনপুট থাকে, ইনপুটের এক্সর থাকে এ, তাহলে আউটপুট কী পাবো? তাহলে আউটপুটে কী পাবো? এ। তাহলে ওয়াই নট গেট আছে, তাহলে এখানে নট গেটের ইনপুট হচ্ছে এ, তাহলে এখানে আউটপুট কী হবে? এ বার। তাহলে ওয়াইয়ের মান কী হবে? এ বার। তাহলে সিম্পলি এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার?